কি আছে এটার ভিতরে যে এটার এত দাম? এটা জুড়ে সবাই বলেন কি এই কোরআন কিতাব নাই। সেই কোরআনের শুরুটা আল্লাহ পাক কি দিয়ে করেছেন? ওমা, আমরা কোরআন আসলে যে জানি না, দুর্বল যে আমরা। কোরআনের শুরুটা কি দিয়ে? কি আমরা কেউই জানি না? বলেন তো দেখি, কি কি দিয়ে শুরু বলেন তো? বিসমিল্লাহ। আবার একজন বলছে বিসমিল্লাহ তো আলাদা পাঠ। কোরআনে কারীম শুরু হয়েছে যে সূরাটা দিয়ে, সেই সূরার প্রথম শব্দটা কি? ইকরা ইকরা। আরেকটু আওয়াজ দিয়ে বলেন কি? আলহামদুলিল্লাহর এত দাম বিদায়, এত দাম বিদায়, এত মূল্য বিদায়। কোরআনের মতন এত বড় কিতাব, মহাগ্রন্থ আল কোরআন, এটাও রব্বে কারীম শুরু করেছেন আলহামদুলিল্লাহ দিয়ে। আলহামদুলিল্লাহ বলেন। আবার নামাজে আমরা যখন যাই, নামাজ যখন শুরু করি, তখন কি দিয়ে শুরু করি বলেন তো? আলহামদুলিল্লাহ। তাহলে এবার বুঝেন তো যে আলহামদুলিল্লাহর দাম কত বেশি। মাহফিলে আসলে হুজুরা বলেন আলহামদুলিল্লাহ। এ কোন হুজুরের শক্তি আছে যে এখানে অন্য কোন স্লোগান দেওয়াবে? কোন হুজুরের এত পাওয়ার যে আলহামদুলিল্লাহ বাদ দিয়া জয় বাংলার আর জয় সে স্লোগান দেওয়াবে? কোন হুজুরের সাহস আছে এটা? আসেনি কারো? বরং যারা দেওয়াবার চেষ্টা করেছে, এদের মূলোৎপাটন ঘটাবার জন্য বাংলার তৌহিদি জনতা সময়ে সময়ে হুঙ্কার দিয়ে এদেরকে ফেরাউন, হামান, কামানের মতন ধ্বংসস্তূপে নিক্ষেপ করে ফেলেছে। মুমিনের হাতিয়ার হলো আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি সূরা ইয়াসিন ভালোবাসি, আমি আয়াতুল কুরসিকে ভালোবাসি, আমি সবচেয়ে মহব্বত করি সূরা হাশরের শেষ 3 আয়াত। আমার কাছে সবচেয়ে বড় প্রিয় হচ্ছে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। বাবাজিরা একটু খেয়াল করে শুনতে হবে। আমার প্রিয় সূরা শুধু আর রহমান আমার প্রিয় সূরা না, সূরা ইয়াসিন শুধু আমার প্রিয় সূরা না, সূরা ইয়াসিন আল্লাহর প্রিয়, আল্লাহর নবীজির প্রিয়। সূরা